এখন পর্যন্ত এই পাথরটা সুবহানাল্লাহ এখনো ঝুলন্ত অবস্থা আছে। আর কিছু দল বাড়িয়েছে, এরা বলছে খাজার কোনো পাওয়ার নাই, গাউসে পাকের কোনো পাওয়ার নাই। একবার ঝোটা কথা। আরে ওলিদেরকে মোহাব্বত করতে হবে, এটা বাবাজি মুসলমান তাবেনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা যে ওলিদেরকে মোহাব্বত করতে হবে। আরে ভাই, যারা ওলি হবে তারা নামাজের কথা বলবে, যারা ওলি হবে আপনার জান্নাতি পথ দেখাবে, যারা ওলি হবে আপনার হজের কথা বলবে, যারা ওলি হবে নবীকে চিনাবে, যারা ওলি হবে খোদাকে চিনাবে। নাকি বলছে আমরা এটা সমর্থন করতে চাই। শোনো, ওলি মানতে হবে, মানতে হবে। আর যারা বলে যে ওলিকে মানা যাবে না, জানতে হবে যে পাকা এরা আবু জাহেলি দল। বুঝেছেন না? আচ্ছা বলেন, আবু জাহেলের কি মাজার হয়েছে? বাদশাহ নমরুদের, ফেরাউনের, তোরা মাজার সম্বন্ধে কি বুঝবে? হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিকটা আপনাদেরকে বলতে চাই, ওলিরা জিন্দা আছে। তাই কো বলতেছে আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদেরই দেহ খায় না মাটি, খায় না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পাই, আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পাই। তিনার ওসিলাই গেলে পরে আল্লাহ পাওয়া যায়, তিনার ওসিলাই গেলে পরে আল্লাহ পাওয়া যায়। কোথায় আছো ও খাজা মঈনুদ্দিন, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। জোরকানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে নিয়ে খাজা মঈনুদ্দিনের ক্ষতি করার চেষ্টা করেছিল কে? পৃথ্বীরাজ। কিন্তু বাবাজি কোনো মতে বাবা ক্ষতি করতে পারে নাই। এখন বাবা পৃথ্বীরাজ বলতেছে একটা কাজ করা যাক। বলে এখন যে খাজা মঈনুদ্দিন যেই আনা সাগর থেকে পানি নিয়ে উজু করে, এখন এদেরকে পানি দেওয়া বন্ধ করে দিব, উজুও বানাতে পারবে না, প্লাস আল্লাহর ইবাদত করতে পারবে না। এদিকে পৃথ্বীরাজ বলে এ আমার সেনা বাহিনী, তোমরা এক কাজ করো, আনা সাগরটাকে তোমরা সকলে চারিদিকে ঘেরাও করে নাও, আর ওই ফকির বাবাদের মুরিদের যদি আসে তাদেরকে তোমরা পানি দিবে না। পৃথ্বীরাজার লোকদেরকে বলে দিল, আনা সাগরে পানিটাকে চারিদিকে বাবা ঘেরাও করে দিয়েছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলছে এ মুরিদ, যাও একটা লোটা নিয়ে যাও, যাওয়ার পরে এক লোটা পানি নিয়ে এসো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বাবাজি তিনার মুরিদ যখন পানি আনার জন্য গেলেন, পৃথ্বীরাজার লোকেরা বলতেছে পানি দেব না। কে বলছে? পৃথ্বীরাজার লোকেরা আনা সাগরে পানিটাকে সব মানে তার চারিপাশে সব লোকজন ঘেরাও, মানে পানি দিবে না। তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা মুরিদরা বলছে যে আমাদেরকে পানি একটু দেন, আমাদের হুজুর পানি নিয়ে উজু বানাবে, একটু পানি দেন। হবে না, যাও। মুরিদটা ঘুরে আসলো, আসার পরে বাবাজি বলছে হুজুর আমাদেরকে পানি দিল। বলে কে? পৃথ্বীরাজার লোকেরাও। বলে তাই নাকি? বলে আবারও যাও, তুমি শুধু বলবা এক লোটাই পানি নেব, আর নেব না। জোরে বলেন। আমার খাজা মঈনুদ্দিন আবার মুরিদটাকে পাঠালেন, পাঠানোর পরে বলছে ভাই শুধু এক লোটা পানি দাও, আর কোনোদিন পানি নেব না। এখন পৃথ্বীরাজার লোকেরা বলছে এক লোটা পানি কখন যাবে? হয়তো জোহর নামাজ পড়ে, আবার তো আসর সময় পানি লাগবে, দিয়ে দিই একবার, একবার দিয়ে দে। যখন বাবাজি এক লোটা পানি দিয়েছে, আল্লাহর কি কুদরাত, বাবাজি আনা সাগরের পানি লোটার ভিতরে সব চলে এসেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, नहीं छोड़ेंगे।
এ বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত আনাসাগরের পানি বাবাজি লোটার ভিতরে চলে এসেছি। এখন পিতৃরাজার লোকেরা বলছে ব্যাপারে কে, এত পানি ছিল, এত পানি ছিল, পানি গেল কোথায়? সব তো শুকিয়ে চুরমার হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আপনার পিতৃরাজার সমস্ত লোকেরা বলছে হুজুর গো, গো বাদশাহ, আনাসাগরে যত পানি ছিল সমস্ত পানি যেন কোথায় যেন গায়েব হয়ে গেছে, যেন শুকিয়ে গেছে, ফেটে ফেটে আপনার চুরমার হয়ে গেছে। পানি নাই, পানি নয়। একদিন হয়ে গেল, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল। এদিকে বাবা পিতৃরাজা বলতে যে পানি নাইলে পরে তো পশু পাখিরা তারা পানি ছাড়া বাঁচবে না। এখন বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত যারা আপনার কিনা মূর্তি পূজা করে তারাও পিতৃরাজাকে বলতেছে, বলে পিতৃরাজাও পানি কোথায় গেল, পানি এনে দাও, নাহলে তোমাকে পিতৃরাজা বলে মানব না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন পিতৃরাজা বলছে জাতি হবে তার কাছে, নাইলে কিছুই করার নাই। যারা বলেন না, এই পিতৃরাজা বাবাজি বলছে না, আর এর সঙ্গে পাল্লা দেওয়া যাবে না, সত্যিকার ইনি আল্লাহর ওলি আছেন। আবার আসলেন, বলছে হুজুর, হুজুর আপনাকে 1 লোটা পানি দিয়েছিলেন, তো সমস্ত পানি আমাদের ফুরিয়ে গেছে, একটু আপনি আল্লাহকে বলে একটু পানিটা আনা করান, পানিটা দেন। সমস্ত পশু পাখিরা তারা পানির জন্য ছটফট করছে। বলে শোনো, তুমি যে আমাকে 1 লোটা পানি দাও নাই, এই পানির মালিক কে? পানির মালিক আল্লাহ। তো তুমি আবার আনা সাগরের পানিটাকে না দেওয়ার কারণে সেনাবাহিনীদেরকে দিয়ে তুমি ঘেরাও করে রেখেছিলে, আমাকে 1 লোটা পানি দাওনি, এটা আমার কত ক্ষমতা, আল্লাহ দিয়েছে ক্ষমতা আমাকে। শোনো, আমি মানুষকে মারতে চাই না, আমি মানুষকে বুঝাতে চাই যে ওলিদের পাওয়ার কত। কি গো, ঠিক কিনা বলেন? জি হুজুর ক্ষমা করেন, আর আমরা আপনার সঙ্গে কিছু করব না। তো আমার খাজা মঈনুদ্দিন বলতে চাই, মরিদ যাও, এই লোটার পানিটা যে আবার আনা সাগরে দিয়ে দাও। যেমন ঢেলে দিল, আবার যেরকম পানি সেরকম পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি পিতৃরাজা বলতেছে, এ খাজা মঈনুদ্দিন বেরাদর ইসলাম তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আরে খাজা মঈনুদ্দিন এসছে কার তরফ থেকে? ইমাম হাসান হোসাইনের তরফ থেকে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আর ইয়ারা বলছে, কোন কোন বক্তা বলছে খাজা গাঁজা খায়। এই বক্তাকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি। আরে খাজা মঈনুদ্দিনের কাছ থেকে, যে খাজা মঈনুদ্দিন ভারতে আসলো, নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, বেদিন কাফেরদেরকে আপনার কলমা পড়ে মুসলমান বানালো, আর এই চিটারের বাবা খাজা কে ভুলে গেল? হ্যাঁ, হিন্দুস্তানের খাজা, ইনি হচ্ছে আমাদের ওলি। জোরে বলেন। আসুন, এই খাজা মঈনুদ্দিনের বহুত বড় জীবনী একটা আপনাদেরকে ঘটনা শোনাই। একদিন আমার খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো কিছু আগুনের পূজারী 100 বছর ধরে আগুনের পূজা করছে। কত বছর বললাম? 100 বছর। এখন খাজা মঈনুদ্দিন কে বলতেছে, এই আগুনের পূজারী, তোমরা এখানে কি করো? বলে আগুনের পূজা করি। বলে আগুনের পূজা করো? বলে হ্যাঁ। তাইলে শোনো, তোমাদের নিশ্চয় আগুন বশ হয়ে গেছে। আগুন তা হয় কোন? এই 100 বছর ধরে আগুনের পূজা করছো, মানে তোমাদের আগুন বশ? বলে না না, আগুন বশ হয়। তখন আমার খাজা মঈনুদ্দিন বলতে যে 100 বছর ধরে আগুনের পূজা করলো, তোমাদের আগুন যদি বশ না হয় তাইলে আগুনের পূজা করে কি করতে যাও? আমার খাজা মঈনুদ্দিন সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে। জোরে বলেন। জ্বলন্ত আগুনের ভিতরে বাবা হাত ঢুকাইয়া দিয়েছে। যখন বাবা ঢুকাইয়া দেওয়া অনেকক্ষণ পর হাতটা আপনার বের করলো। এখন বাবা আগুনের পূজারে বলছে, হুজুর হাত গেল, হাত গেল, হাত গেল। বাবাজি অনেকক্ষণ পর আগুন থেকে যখন হাত বের করলেন, আল্লাহর কে কদরত, আমার খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পড়ে না। জোর বলেন। এরই নাম হলো আমার খাজা মঈনুদ্দিন। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ও গো আমার সোনা মানিকেরও, বেরাদার, এক পণ্ডিতের বিটি, তার পণ্ডিতের বেটি বলছে পণ্ডিতের বাপকে, বলে আব্বা, এ আব্বা, বলে কি হয়েছে? বলে আমাদের যে দেবতাকে দুধ পান করাও, আচ্ছা দুধ কি খায়? তো পণ্ডিত বলতে, আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করছি, দুধ লিয়ে যাই ঢালে দিয়ে চলেছে, খাই কি খান, আমরা কি করে? তো
আপনার পণ্ডিতের বিটি বলছে, আব্বা আমাকে এক বাটে দুধ দেন, আজকে আমাদের দেবতাকে দুধ পান করাবো। দেখ, আমরা 100 বছর ধরে পূজা করে দুধ পান করাতে পারলাম, তুই পারবি একদিনে? বলছে আব্বা দেন দেন, আমাকে এক বাটে দুধ দিয়ে দেন। আপনার বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তিনার বিটি এক বাটে আপনার দুধ নিয়েছে। দুধ নেওয়ার পরে তাদের দেবতার কাছে গেছে, দেবতার পায়ের গোড়াতে রেখে দিয়ে বলতে যে পণ্ডিতের বেটে, আয় আমাদের দেবতা দুধ পান কর, দুধ পান কর। তাই কি দুধ পান করবে? দুধ পান করার পর কোন সময়তে পান করে নাও। এখন বাবা এই বেরাদুল ইসলাম পণ্ডিতের বিটি বলছে, দেবতা দুধ যদি না পান করিস আমার মাথা ফাটিয়ে রক্ততে লাল করে দেব। এখন পণ্ডিতের বিটি তাদের দেবতার পায়ে, জানো বাবা যে আপনার মাথা ঝুঁকিয়ে 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 বাবা মাথা ফাটিয়ে আপনার রক্ত বের করে দিয়েছি বাবা, রক্তর বন্যা বেরোতেছি। এখন পণ্ডিতের বেটি বলতেছে, বলে দেবতা তুই যদি দুধ না পান করিস আমার জীবনটা শেষ করে দেব। ওই রাস্তা দিয়ে আমার খাজায়ে গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা টুক 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 করে হেঁটে হেঁটে আসছেন। আমার খাজা মঈনুদ্দিন ওই মহিলার দিকে নজর দিয়েছে, কি ব্যাপার এই মহিলাটা মাথা ফাটিয়ে রক্ত বের করছে কেন দেখে তো। আমার খাজা মঈনুদ্দিন ওখানে কি বলছে, পাগলি তুমি এখানে কি করতেছো? বলে বকেন না, আমাদের দেবতার 100 বছর ধরে আমার আব্বারা পূজা করে, এখন আমাদের দেবতাকে বলতেছে দুধ পান করো, দুধ পান করো। দুধ কেন পান করতেছে না? এটাই হলো আমার কথা। আমার খাজা মঈনুদ্দিন বলছে, পাগলি মূর্তি কখনো দুধ পান করে নাকি? জি, কি বলছেন? আমার খাজা মঈনুদ্দিন বলছে, দুধ কখনো পান করে? যখনই বাবা যে কথা বলার পরে বাবা যে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার কি করেছে, মূর্তির কানটা ধরে বলতে যাও, মূর্তি দুধ পান করো। যেমনই বলেছে মূর্তি বাবা দুধ পান করতে লেগেছে, দুধ পান করতে লেগেছে। এখন পণ্ডিতের বিটি বাবা খুব আপনার কেনা হাসে, কত খুশি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, পণ্ডিতের বিটি গিয়ে তাদের বাবা আপনার বাপকে গিয়ে বলতে যা, আব্বা গো, আব্বা যান আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। তার বাপ বলছে, বেটির খবরদারি কথা আর কারোর সামনে গাহাস নে, আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন দুধ পান করতে পারলাম না, তুই একদিনে গেলি একদিনে দুধ পান করলি, এই কথা বলিস না, আমাদের ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলিস না, নাইলে পরে আমাদের মান সম্মান হারাবে। তখন বলছে, আব্বা গো আমি সত্য কথা বলছি, আজকে আমাদের দেবতা দুধ পান করেছি। এখন পণ্ডিতের বিটু আপনার কিনা ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলল, বাবাজি যারা আগুনের পূজা করে, যারা মূর্তির পূজা করে, সবাইকে বলো শোনো, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। যখন বাবা যে কথা বলো, সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা বলতেছে, পাগলি আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনোদিন দুধ পান করাতে পারলাম না, আর তুমি বলতেছ দুধ পান করালাম। পণ্ডিতের পিটি বলতেছে, বিশ্বাস না হলে চলেন আবার দুধ পান করাবো। সবাইকে নিয়ে তাদের দেবতার কাছে এসেছে, আশা বলছে দুধ পান করে না, এই কালিকা তো খুব করলে আজ করবি না, আমাকে মানুষ হারাবে, কোনো মাঝে নয়, দুধ পান কর। যাই সব লোক বুঝেছে তোমার মাথা পাগলি হয়েছে, তুমি কালকে মানে চোখে বলতে গেছিলে, 100 বছর ধরে পূজা করলাম তাই দুধ পান করলো না, আর তুমি বলছো পান করেছে। আবার পণ্ডিত যায় দুধ পান কর, মানুষ অপমান করিস নে, দুধ পান কর, কোনো মতে বাবা করে নাও। যখনই পণ্ডিতের বেটি বলতেছে দুধ পান কর, দুধ যদি পান না করিস কালকের হুজুরটাকে ডেকে নিয়ে আসবো। যেমন হুজুরের কথা বলেছে অমনি বাবা দুধ পান করতে লেগেছে। জি, এখন সমস্ত ব্রাহ্মণ ঠাকুর বলছে, কালিকার হুজুর মানে বলছে, শুনেন কালকে যখন আমি দুধ নিয়ে এসেছিলাম তো মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে কোনো মতে দুধ পান করলো না, ওই হুজুরটা আসলো, আসার পরে কান ধরেছে দুধ পান করতে লেগেছে। আমি হুজুর কথা বলেছি, তখন সবাই বলছে কোন হুজুর কথা আমাদের লিয়াস হতো, বলে চলেন ওই যে আনাসা ঘরে বসে আল্লাহর ইবাদত করেন একজন ফকির বাবাও, বলে নিয়ে চলো। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে যাওয়ার পর বলতেছি,
ফকির বাবা, ফকির বাবা, তোমার কথা শোনার পরে আমাদের দেবতা দুধ পান করেছে। ফকির বাবা, তুমি কার ইবাদত করো যে আমাদের মূর্তি কথা শোনে? আমার খাজা মঈনুদ্দিন বলছে, ব্রাহ্মণ ঠাকুরেরা শোনো, তোমরা মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, আমার নবীকে মোহাব্বত করো, তোমরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাও আর আল্লাহর ইবাদতে মাশগুল হও। তোমাদের কথা মূর্তিতেও শুনবে, তোমাদের কথা দুনিয়ার সমস্ত জিনিস শুনবে। যার ইবাদত করলে পরে সব কিছু পাওয়া যায়, তিনি হলেন কেউ না, তিনি হলেন আমাদের আল্লাহ। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরও, সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বলার পর আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানায়া নিলেন। আপনি কি গো এইখানকার ঠিকাদার? কি নাম? শাহাদুল শেখ ঠিকাদার। শাহাদুল শেখ ঠিকাদার তিনি দিয়েছে 10,000। নার দেখবেন, নারে রিসালাত। শাহাদুল ঠিকাদার 10,000 টাকার দাতা। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 10,000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরটা 10,000 টাকা হবে না? কি গো আছে? আলহামদুলিল্লাহ। নয় মধ্যে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, যদি খাজা মঈনুদ্দিনকে মোহাব্বত করেন ভাই, দেখেন আমি জানি মায়েরা দিতে লাগবে। একটা খতম আছে, একজন আমার মা দিয়েছে 130 টাকা। আল্লাহ গো এই মায়ের দানটা কবুল করে নিয়ে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। বাবা, আমরা খাজা মঈনুদ্দিনকে যদি ভালোবাসি, তিনার উরুসে আমার 20টা ভাইয়ের কাছে 500 টাকা করে চাইবো, হবে না? কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে? বাবাজি উরুসে দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দেবে। বাবাজি মুসলমান, ভালো কাজে টাকা ফুরাও, ভালো কাজে টাকা যদি ফুরাও, আল্লাহ বলে আমি সেই বাড়িতে বরকত দেব। আমার 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। সুবহানাল্লাহ। নাসিম, আরে বাবারে, নাসিম ঠিকাদার তিনি দিয়েছে 10,000 টাকা। নারী দেবের, নারী রিসালাত, মাসলাক আল হযরত নাসিম ঠিকাদার তিনি দিয়েছে 10,000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ এই ঠিকাদারকে আরো বড় বানায়া দাও। জোর বলেন আল্লাহ গো। দুজন ঠিকাদারি 10 কোটি 20,000 টাকা দিয়েছে। আল্লাহ গো এই ঠিকাদারকে বড় ঠিকাদার বানিয়ে দাও এই কুটরামপুরের সরজমিনে। কি গো, ঠিক কিনা বলেন? ভাই হবে না? দেখেন গোদান কথা আছে, ইনশাআল্লাহ বলবো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাবো, সোনা মানিকেরও, তাই কবি বলতেছে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে মদিনাতে। ও গো খোদা একবার ডেকে নাও নবীজি রওজায়। যেরকম সুবহানাল্লাহ। তাইলে ভাই হবে না 500 টাকা 10টা ভাই? আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালের দোয়া করে দিও ভাই।
একজন মহিলা আমার মা দিয়েছে 700 টাকা। আল্লাহ যে মহিলা 700 টাকা দিয়েছে, আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই হবে না 500 টাকা করে আমার 10টা ভাই কি গো নাই জি? এই উরুসে দান করলে কমবে না রে ভাই? জি যদি থাকে তো দেন। আমার আল্লাহ বলতেছেন কার পকেটে ক টাকা আছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? কি গো পাচ্ছে কি পাচ্ছে না? আল্লাহ বলতেছে বান্দারে তোর অ্যাকাউন্টে এত টাকা আছে আমার, সেটাও আল্লাহ দেখতেছে। আরে ভাই এ সোনা মানিকেরা, যদি 500 করে যদি দেওয়া সম্ভব না হয়, আমার 20টা ভাইদেরকে বলবো 200 টাকা করে দেন। ও মা খালাও, আপনার বহুত মায়েরা আছে, মাও মা গো মা জিলাপি খাওয়া বাদ দেন, পাপড় খাওয়া বাদ দেন, বাদাম খাওয়া বাদ দেন, 200 টাকা উরুসে দান করলে পারে আল্লাহ বলে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। এই কোনো ভাই হবে না? এখন ঠিকাদার গেলে ছিল আর 4টে ঠিকাদার হলে তো হয়ে দেখো 50,000। হ্যাঁ আর নাই কোনো ভাই হবে না? 200-500 করে দিন, যে যেমন পারবেন। এই উরুসে দান আপনার দোয়াতে সামিল হবেন। যেহেতু লাস্টে বাবা যে পীর সাহেব আখেরি দোয়া করবেন নাকি, আখেরি দোয়া করবেন, এই দোয়াতে সামিল হওয়ার জন্য আপনাদের সবাইকে দিতে হবে। এই মা খালা তুই থাকে দেন তো মা, আপনাদের জন্য আমি 5টা পোশাকের কথা বলবো। এই 5টা পোশাক কখনো পড়া যাবে কি যাবে না ইনশাআল্লাহ বলবো। এদিন একজন বাচ্চা ছেলে দিয়েছে কত? 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বাচ্চাটাকে আলেমের দিন বানিয়ে দিও। আল্লাহ তার বাপ মার সেবা করার তৌফিক দান করিও। আর একজন দিচ্ছে 100 টাকা। ভাই হয় না? দেন না 200, 100, 500 যে যেমন পারবেন ফটাফট খেলেছেন না জি? একবার দুরূদ পড়ুন আর সমস্ত ভাইদেরকে বলবো 10, 50, 100 যে যেমন পারবেন দোয়াতে শামিল হওয়ার জন্য একটু চলাচট করে আপনার দিয়ে যাবেন। আমি একটা নাত রসুল বলি, আপনার সকলে দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না। আচ্ছা নাত বলবো না জি? শুনতে রাজি বাবা? যা দিলে তো নবীর মোহাব্বত ভরা তারাই তো বাবা নাতের পাগলা। কি গো তাই বলতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। দেখেন আমার একজন নানি দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো নানিকে জান্নাতি বানায় দিন। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আমার জান মদিনা। দেখেন আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। ইসলাম সামানিকরাম এই কমিটিরা বাচ্চা ছেলে মায়েদের দিকে জানতো বেকার হেড মাগো আপনার 200, 500, 50, 100 যে যেমন পারবেন ইনশাল দিবেন। তখন দেখছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে না বিজির ভালোবাসাও, দিলে আছে না বিজির ভালোবাসায় আমার জান মদিনা একবার জোরে বলো না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যারা নবীর নামে দুরূদ পড়বে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। জোরে বলেন দেখলে পরে
নবীর দিবানায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে কানু সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ওয়ালিদেরকে চিনুন বাবা নবীকে পাবেন জোরে বলেন কি ঠিক না জি চলেন আপনাদেরকে একটি ঘটনা আমি বলি বাপ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে জোরে বলেন জি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমাদের আত্মা কোথায় আছে গো যা বাবা জানা নাই যে আমাদের আত্মা আমাদের কাছে আছে তার থেকে নিকটে আমার নবীজি আছেন জোরে বলেন তাহলে বলুন এখানে বোঝা যাচ্ছে আল্লাহ বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে তাইলে বাবা যে বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও আমার নবীজি জিন্দা আছে জোরে বলেন ও বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাও আমার আল্লাহ বলছো নবীকে যদি তৈরি না করতাম আমি আসমানকে বানাতাম না জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিসকে বানাতাম না আল্লাহ বলতেছি আমি কাবাকেও বানাতাম না জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমর আমি তারাকে বানাতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালাইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমি তোমাকেও বানাতাম না আল্লাহ বলছে মুসা শুধু তাই নয় আমার নবীকে যদি না বানাতাম 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বর কোন নবীগণকে আল্লাহ বানাতেন না আমার নবীর ওসিলা দিয়ে সমস্ত নবীকে বানিয়েছেন আমার নবীর ওসিলা দিয়ে জান্নাতকে বানাতেন আমার নবীর ওসিলা দিয়ে আসমানকে বানালেন নবীর ওসিলা দিয়ে জমিনকে বানালেন নবীর ওসমান নবীর ওসিলা দিয়ে নামাজ পেলাম রোজা পেলাম কোরআন পেলাম হাদিস পেলাম জোর বলেন তাইলে বলুন বাবা যেই নবীর জন্য সব কিছু পেলাম তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না ভাই কি গো করতে হবে না জি ইনশাআল্লাহ বলেন বলেন নবীর জন্য জীবন দিব আমরা হ্যাঁ জি কিন্তু নবীর অপমানকে আমরা সহ্য করব না আজ দেখেন বাবাজি সারা পশ্চিম বাংলার বাবাজি মুসলমানরা খেপে গেছে আপনারা কি সোশ্যাল মিডিয়া দেখছেন হায়দ্রাবাদের মুসলমান খেপেছে বাংলাদেশের মুসলমান খেপেছে আমাদের মুর্শিদাবাদের মুসলমান খেপেছে তারপর আপনার ওই কি বলা যাচ্ছে আপনার ওই বসিরহাটের দিকে মুসলমান খেপেছে ভাই আর কতদিন লুকিয়ে থাকবেন আমার বাবাজি এই মুসলমানদের দুশ্মন সবাই রে ভাই সবাই দুশ্মন কেন বলছি আল্লাহ তো পবিত্র কোরআনে বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্মেও আল্লাহর কাছে পছন্দনীয় দিও তার বাদ বাকি সব বেকার তার বাদ বাকি সব বেকার তাহলে এই ইসলামের প্রতি তো বেশি আক্রমণ করবে কি ঠিক না জি বাবা আক্রমণ করবে তাই আপনাদেরকে বলতে চাই যুবক সাহস করো বুক ফুলিয়ে রাস্তায় চলো দেখবে তুমি আজকে বুক ফুলিয়ে যদি তুমি চলতে পারো তোমার বেটারা বুক ফুলিয়ে চলবে কি গো আরে আমি একটা কথা আমি জানতে চাই বলতে চাই আরে ভাই সিংহর মতন 1 ঘন্টা যদি বাঁচতে 1 ঘন্টা বাঁচো ওই 100 বছর বাঁচে কোনো লাভ নাই সিংহর মতো যদি 1 মাস বা আপনার সিংহর মতো যদি 8 ঘন্টা যদি বাঁচেন ওটা আপনার কাছে আল্লাহর কাছে পছন্দনীয় জোরে বলবেন না সুবহানাল্লাহ জি তাই বাবা যে মুসলমান একটু বুঝেন একটু ক্ষমাকে দেখেন মুসলমানদের কেউ আপন হবে না হবে কি হবে জি বাবা যে মুসলমান এটা সেটা বুঝিয়ে বাবাজি
কত রকম কাজ করছে। আর আপনাদেরকে বলতেছে বাবা আমার কথা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহ বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। যে হক বলবে দুনিয়ার বন্ধুরা বাবাজি বেজার হবে, আর হক বলে আমার আল্লাহ খুশি হবে। তাতে জ্বলুক আর মারুক ধরুক, তবে আমার আল্লাহ বলছে হক বলো, হক আল্লাহ পছন্দ করে, জোরে বলেন। জি, তা আপনাদেরকে বলতেছে বাবাজি, দুনিয়াতে চলছেন বাবা, কেউ যদি কিছু কথা বলে তো হক কথা বলেন। জি, হক কথা নিজের বেটিকে শেখান, হক কথা নিজের স্ত্রীকে শিখান, হক কথা নিজের বেটাকে শিখান, দেখবেন আপনিও জান্নাতি, আপনার বাড়িওয়ালারাও জান্নাতি। তাই বাবা যে মুসলমান ভয় করার কোনো কারণ, আরে একদিন তো মরতে হবে, কি গো একদিন মরতে হবে, কি হবে না? একদিন যখন মরতে হবে তো ওদেরকে খতম করে আমরা মরব নাকি বলছে? হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক, একটা কথা আপনাদেরকে বলতে চাই বাবা, যে মুসলমানেরা মসজিদ করলে পরে মুসলমানদের রাগ, আর তোমাদের যে 14টা মন্দির বানাচ্ছ তারপর না মুসলমানের টাকালে মন্দির বানাচ্ছ, কি গো ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান, আরে হক কথা বলেন, হক কথা শুনেন, আমার আল্লাহ খুশি হবে, আপনি জান্নাতে হবেন, জোরে বলেন। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। আমার আল্লাহ বলতেছে এই বান্দা তোমরা জান্নাত হতে গেলে পরে আমার নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। কি বললাম? দুরূদ, দুরূদ। আচ্ছা বলুন, আল্লাহ নামাজ পড়ে? এটা হ্যাঁ হতেন না? আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ